আমাদের চুয়াডাঙ্গা জেলাতে প্রচুর পরিমাণে শীত পড়ছে, সবাই কম বেশি জানেন, বাংলাদেশের সব মানুষই জানেন। তো এর মধ্যে যে পরিমাণ শীত পড়ছে, আজকে প্রায় 3-4 দিন থেকে কোনো রোদই ওঠেনি। তো সেই অবস্থায় পশু পাখির তো কী কষ্ট হবে আপনারা নিজেও জানেন। আর আমি ভয়েস ভিডিও করার সময় আমার পাশে মোরগগুলো সব ডাকতে শুরু করে দিয়েছে। আসলে কি আর করব, তারপরে এখন 8টা-9টা বেজে গিয়েছে, এখনও সূর্য ওঠেনি। তো ছাগলগুলোকে তো বেঁধে রাখলে হবে না, তাই সকাল সকালে বের করে দিলাম। আসলে আমার এই ধাড়িটা তো প্রচুর পরিমাণে শীত, মানে মহিলা মানুষ এমনি শীত বেশি থাকে, তাই ওকে জামা পরিয়ে দিয়েছে, আর বাদ বাকিগুলোকে জামা পরাইনি। তো এভাবেই চলছে, মনে করেন সকালে বের করে এই 2-8টি পাতা খেতে দিলাম, পাতা খেয়ে অর্ধেক পাতা করে নষ্ট। আর এই যে আমার সে তোতাপুরি ছাগলটা, মানে ফ্যানের তারে যে তার ছিল সবগুলা কেটে একদম ছারখার করে দিয়েছে। আসলে রোদ না ওঠার কারণে মনে করেন কালকে 4টার সময়, 4:30টার দিকে আমি ছাগলগুলোকে অলরেডি তুলে ফেলেছি। কারণ কী করবো, কারণ খাওয়া দাওয়ারও তো শীতের মধ্যে খাওয়া দাওয়া কখনো রুচিও আসে না, সেটা মানুষের ক্ষেত্রে হোক পশু পাখির ক্ষেত্রে হোক। তো দেখতে তো পারছেন আমার মুরগিগুলোকেও সুন্দরভাবে একদম ঢেকে রেখেছি, ওদেরকে বের করবো প্রায় 10:30-11টার পরে। তো কবুতরগুলো তো আমার অল টাইম ঘর খোলাই থাকে, তো ওরা সকালে খুব সকালে ঘুম থেকে মানে জাগ্রত হওয়ার পরই ওরা ভোরের দিকে উঠে বাইরে বেরিয়ে পড়ে, বেরোনোর পরে গাছে উঠে পড়ে, তারপর খেতে দিই। তারপরে আমার গরুটাকে দেখতে আসলাম, গরুটাকেও খুব সকালে ঘুম থেকে উঠে আগে খেতে দিলাম। আসলে গরুর খাবার তো পানি জাতীয় জিনিস, আসলে গরুর শীত কেউই বোঝে না। আমি রাতে উঠে দেখছিলাম যে গরুর প্রচুর পরিমাণে রোয়া ফুলিয়ে আছে, একদম মানে ওভাবেই বসে আছে, কী করবে, কিছু করার নেই। যেটুকু সেফটি দিয়েছে সামনে সেটুকু সেফটিতে ওকে রেখেছি। আর গায়ে দেখতে তো পারছেন আমার দিকে তাকিয়ে আছে, বলছে যে আমাকে খাবার দিছে না। গরুর গায়ে তো ছালা দিয়েছিলাম, কিন্তু গরু তো সে ছালাগুলো একটা রাখবে না, মানে নিচে ফেলে দিয়ে একদম চুনিয়ে শেষ করে ফেলে ছালাগুলো। এরপরে আমার একটা সুন্দর একটা আমি লিচু গাছ লাগিয়েছিলাম, সেই লিচু গাছের অবস্থা দেখুন কী অবস্থায়। আমার এই তোতাপুরি ছাগলটা পুরো কেটে দিয়ে একদম ছারখার করে দিয়েছে। মানে হয়তো 1.5 মাস আগে লাগাইছিলাম, লেগে কত কষ্ট করে বাঁশ খুঁটি কেটে চারিদিক ঘিরে সব কিছু কমপ্লিট করার পরেও ছাগল মানে অত উঁচুতেই তারপরেও খেয়ে ফেলেছে। তো আমার বাগানে দেখতে পারছেন মানে সিম, কিছু কিছু সিম ধরেছে, কিছু কিছু ফুল, এরপরে লাউ, ওখানে বেশ সুন্দর সুন্দর লাউ আছে, লাউ অনেকগুলা বড় হয়ে গেছে। তো অলরেডি লাউগুলা কাটা হয়ে গেছে। আসলে লাউ, সিম এগুলা খেতে শীতের সময় যে কোনো তরকারি আসলে খুবই ভালো লাগে। তো আমি একটু জুমিং করে ভিডিও করলাম আর কি, দেখতে বেশ ভালো লাগে, খেতেও ভালো লাগে। শাকের লাউয়ের শাকের তরকারিও বেশ খুব সুন্দর লাগে, ভালো বেশ খেতে। তো আমি সকালে আমাদের রুটি বানিয়েছিল, রুটি সেলে কিছু আটাও দিয়েছিল, তো আমি এটা ছাগলকে দিলাম, ছাগলকে খাওয়া। আজ প্রায় 3-4 দিন থেকে আমি খুব সকালে কাজে যেতাম, তো যাওয়ার পর থেকে আমার ঠান্ডা কাশি প্রচুর পরিমাণে। আমার ভয়েসটা তো শুনতেই পারছেন কী অবস্থা, আমার ভয়েসটা হয়ে গেছে একদম মোটা কণ্ঠ হয়ে গেছে ভেড়ার মতো। যাক, তবু ভিডিও তো ছাড়তেই হবে, ইউটিউবে তো ভিডিও উপলক্ষ দিতেই হবে। তো আমার এখানে একটা টপ লাগিয়েছিলাম, আমার ভাইয়ের মেয়ে এখানে একটা টপ লাগিয়েছে, সুন্দর ফুলের গেন্দা ফুলের টপ। আর এই মুরগিগুলো দেখছেন সারা রাত এভাবে রেখে দিয়েছে আমার বাড়ি থেকেই। বলছে মনে নেই, এদেরকে খাতেও দিইনি, মনে করেন যে সে একটা অবস্থা, না খেয়ে আছে ওরা।